বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। নামমাত্র খরচে খেলা দেখাবে বিটিভি। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, টেলকো, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন এবং প্রচার সত্ত্ব বিক্রি করে প্রায় সব টাকা উঠিয়ে আনা হয়েছে। অতীতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, 2022 সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় 100 কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বিটিভি খেলা দেখিয়েছিল। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বক্তব্য রাখেন। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ ফুটবল দেখানো হবে কিনা এই বিষয় নিয়ে একটি ধূম্রজাল ছিল। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তিনি খুব বিস্তারিতভাবে, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে গত বিশ্বকাপে কিভাবে 100 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেটিকে 47 কোটি টাকা দিয়ে সত্ত্ব কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূরণ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।